আপনি যদি প্রশ্ন করেন হুজুর যাকাত কি, আল্লাহ তাআলা সে কথা বলেছেন যাকাত হলো কি সূরা তাওবা 103 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। রব্বুল আলামিন বলেন নবী এই যাকাতটা কি? যাকাত হলো একটা সাবানের মতো। কিসের মতো? জোরে বলেন। বোঝার জন্য নিয়ে আসলাম কথাটা, সাবানের মতো। আপনার শরীরে ময়লা লাগলে কি দিয়ে পরিষ্কার করেন? কথা বলেন। সাবান দিয়ে পরিষ্কার করেন। আপনার জামায় যদি ময়লা লাগে কি দিয়ে পরিষ্কার করেন? সাবান দিয়ে পরিষ্কার করেন। রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলছেন নবী হে, তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করো, যার মাধ্যমে তুমি তাদেরকে পবিত্র করবে। কি করবে? সদকা গ্রহণ করো, যার মাধ্যমে তুমি তাদেরকে পবিত্র করবে এবং বরকতপূর্ণর জন্য তাদের জন্য তুমি দোয়া করে দাও। এক, যাকাত পবিত্রকারী জিনিস। যাকাত কি জিনিস? পবিত্রকারী জিনিস। দ্বিতীয় হলো যাকাতের পরে নবীজিকে আল্লাহ কি বললেন? দোয়া করতে বললেন, কারণ ওই দোয়া কবুল। দানের পরে দোয়া কবুল। আপনারা যে অনেক সময় আমাদের সায়েলদেরকে, গরিব অসহায়দেরকে আপনারা যে দান করেন, তারপরে যদি তারা দোয়া করে, এই দোয়াটা কি? বরকতপূর্ণ দোয়া। কিন্তু এখন তো এটা নাই, আছে কম হলে সমস্যা। আর এখন বিশেষ করে ব্যবসায় পরিণত হয়েছে। কথা ঠিক না? এরপরে শোনেন যাকাত কি। এক নম্বরে শুনলাম যাকাত হলো পবিত্রকারী জিনিস, দুই নাম্বার হলো বরকতপূর্ণ জিনিস। এরপরে আসেন যাকাত অর্থ পবিত্র করা, পরিশুদ্ধ করা। দ্বিতীয় নম্বরে মানব জাতির আর্থ সামাজিক কল্যাণের জন্য আল্লাহর দেওয়া বিধানকে আল্লাহ তাআলা যাকাত হিসেবে নাম দিয়েছেন। মানব জাতির আর্থিক কল্যাণের জন্য আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, সেই বিধানটার নাম কি? সেটাকেই বলে যাকাত। যাকাত গরিবকে স্বাবলম্বী করে, আর সুদ গরিবকে আরো গরিব বানায়। এটাই পার্থক্য। গরিবকে স্বাবলম্বী করার যে বস্তু, সেটার নাম কি? যাকাত। কথা বলে যাকাত। তৃতীয় নম্বরে যাকাত হলো একটা নৌকা বা ব্রিজের মতো। এপারে বড়লোক, এপারে সম্পদশালী, ওই পারে গরিব। এই গরিব এবং সম্পদশালীর মাঝে যে নেটওয়ার্ক চালু হবে, সেই নেটওয়ার্কটার নাম হলো যাকাত। যাকাতের মাধ্যমে সম্পর্ক তৈরি হয়, সুসম্পর্ক তৈরি হয়, একে অপরের লেনদেন তৈরি হয়, ভাতৃত্ব তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়। কিসের মাধ্যমে? যাকাত। যেমন ওপারে কিছু মানুষ, এপারে কিছু মানুষ, যোগাযোগ করতে গেলে, যাতায়াত করতে গেলে মাঝখানে একটা নৌকা দরকার, একটা ব্রিজ, সাঁকো দরকার। যাকাত হলো একটা ব্রিজের মতো, একটা সাঁকোর মতো, একটা নৌকার মতো, যার মাধ্যমে এক এলাকা থেকে আরেক এলাকায় কি যাওয়া যায়, ভাতৃত্ব সম্পর্ক তৈরি হয়। চতুর্থ নম্বরে গরিব মুসলমানের স্বাবলম্বী হওয়ার যে অর্থ ব্যবস্থা, এই অর্থ ব্যবস্থাটার নাম হলো যাকাত। এই জন্য আল্লাহ তাআলা যাকাতের কথা বারবার করে মানুষকে স্মরণ করে দিয়েছেন, ফরজে বানাত।